পাঠ করছি মালিনী ভট্টাচার্যের লেখা গল্প পরস্ত্রী। অঝোরে বৃষ্টি পড়লে দেয়ার বৃষ্টি ভিজে অঝোরে কাঁদতে ইচ্ছে করে। বৃষ্টিধারার সাথে চোখের জল মিশে যায়। প্রশ্ন ওঠে না কোনো। প্রায় বছর ঘুরতে গেল দেয়ার বিয়ে হয়েছে সমিতের সাথে, কিন্তু একটা মুহূর্তের জন্য অনির্বাণকে ভুলতে পারেনি। তার দায় কি শুধু দেয়ার? সমিতের কি কোনো দায় নেই? এতদিনে সমিতের মনের হদিশ পায়নি দেয়া। স্বামী হিসেবে শুকনো কর্তব্য ছাড়া কিছু কোনোদিন করেনি, অথচ দেখে শুনে পছন্দ করেই বিয়ে করেছিল। রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স অফ মিউজিক করেছিল দেয়া। ওর গান শুনে মুগ্ধ হয়েই না বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের পরপর দেয়া গলা ছেড়ে গান গাইত। সমিত বলেছিল, গুনগুন করে গাও, আমার কাজের ডিস্টার্ব হয়। তারপর থেকে ও বাথরুম সিঙ্গার। বিয়ের পর জামাই ষষ্ঠীর বাজার করতে নিয়ে যেতে বলেছিল একবার দেয়া। সমিত হাতে কার্ড ধরিয়ে দিয়ে বলেছিল, গাড়ি নিয়ে চলে যে, আমার এসব মেয়েলি মার্কেটিং করা পোষায় না। কোনোদিন সাজলে কি তাকিয়েও দেখেছে? না। আলু সেদ্ধ হোক বা পোলাও মাংস, কোনোদিনে কি খেয়ে বলেছে তুমি খুব ভালো রান্না করো? না, বরং এমনভাবে খেয়েছে যেন দুটোই একই খেতে। ভোলার দায় কি শুধু দেয়ার ছিল? ভোলাবার কোনো দায় ছিল না কারো। বলতে গেলে নিজের ঘর সংসার, কিন্তু কোথাও নিজে নেই, শুধু আছে অবহেলা। বৃষ্টি ভেজা নাকি রাবীন্দ্রিক ন্যাকামি? হোক ন্যাকামি, তাও দেয়া বৃষ্টি ভেজে তার সাথে অঝরে কাঁদে, নয় গান গায়। সত্যি হয়তো বলা যায়নি, বলা হয়ে ওঠেনি, কিন্তু সব কিছুই কি বলার অপেক্ষা রাখে? হ্যাঁ, অনির্বাণ হয়তো হাঁটু মুড়ে বসে গোলাপ নিয়ে দেয়াকে প্রপোজ করেনি, কিন্তু ওর দৃষ্টিতে কি প্রেম ছিল না কোনোদিনই? সেদিনও অঝরে বৃষ্টি পড়ছিল, সাথে ঝোড়ো হাওয়ায় উতাল পাতাল। ইউনিভার্সিটিতে অনুষ্ঠান ছিল, বেরোতে বেশ দেরি হয়েছে। বাসও কমে গেছে, একটা ট্যাক্সিও যেতে রাজি নয়। ছাতাও নিয়ে আসেনি, অসহায়ের মতো ভেজা ছাড়া কিছুই করার নেই। হঠাৎ সামনে একটা ট্যাক্সি দাঁড়ালো। দরজা খুলে মুখ বাড়িয়ে একটা ছেলে বলল, দেয়া ম্যাডাম, চলে আসুন, এই ঝড়ে কিচ্ছু পাবেন না। একটা একা ছেলের সাথে ট্যাক্সিতে ওঠা কি ঠিক হবে? দেয়া ইতস্তত করছে দেখে ছেলেটা আবার বলল, ভয় পাবেন না, আমি আপনাকে চিনি, আপনার গানের ফ্যান। আর একটা কথা, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন জায়গাটা আমার চেয়েও খারাপ। কথাটা ঠিক, সেন্ট্রাল এভিনিউয়ের এই জায়গাটা সন্ধ্যের পর মোটেই সুবিধের নয়। দেয়া আর কিছু না ভেবে উঠেই পড়ে। ততক্ষণে ভিজে চুপসে গেছে। কোথায় যাবেন? আজ্ঞে, বলছি আপনার বাড়ি কোথায়? পাইকপাড়া। ঠিক আছে, আপনি একটু বলে দেবেন, আমি নর্থ খুব ভালো চিনি না। মানে, আপনি ওদিকে যাবেন না? না, আমি ভবানীপুরে থাকি। ওই ফুট থেকে দেখছিলাম আপনি কিছুই পাচ্ছেন না, তাই ট্যাক্সিটাকে ঘুরিয়ে নিলাম, আপনাকে ড্রপ করে চলে যাব। ছি ছি, আমার জন্য শুধু শুধু। প্রিয় শিল্পীর সাথে একসাথে যাওয়াটা তো আমার ভাগ্য। বৃষ্টিকে কি বলে ধন্যবাদ দিই? এমন অসময়ে না এলে কি আর আপনার সাথে আলাপ হতো? ধুর, কি যে বলেন। সত্যি বলছি, আপনার গান শুনে। আপনি কি রবীন্দ্রভারতীতেই পড়েন? না, আমি সিএ পড়ছি। ওখানে আমার বন্ধুদের সাথে আড্ডা দিতে আসি। আজ এসেছিলাম আপনাদের প্রোগ্রাম দেখতে। এসে পড়েছি, এই সামনে নামিয়ে দিলেই চলে যেতে পারবো। ঠিক আছে, তাহলে সোমবার দেখা হবে। মানে, 2টো নাগাদ ক্যান্টিনের সামনে থাকবো। বাই। আচ্ছা, ভাড়াটা কিন্তু আমি দেব। সোমবার দেবেন, নইলে আপনি আসবেন না। বাই। দেয়াকে নামিয়ে ট্যাক্সি ঘুরিয়ে বেরিয়ে গেল। তারপর সোমবার, মঙ্গলবার, বুধবার, কতবার গেল, ট্যাক্সি ভাড়া মেটাতে পারল না দেয়া। রোজই কাল নেব। দেয়াও একদিন টাকা দেওয়ার চেষ্টা ছেড়ে দিল। আপনি থেকে তুমি, ক্যান্টিন থেকে কফি হাউস, কখনো রোদ জ্বলা দুপুরে, কখনো বৃষ্টি ভেজা হয়ে, কখনো শীতের রোদ গায়ে মেখে দুজনে কত ঘুরেছে। গঙ্গার ধারে, নিউ মার্কেটে, সিনেমা হলে। অনির্বাণ দারুণ আবৃত্তি করত। বর্ষার দিনে ওই তো বলেছিল কবিতাটা, জগৎ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব। সত্যি কি এই কবিতাটার কোনো মানে ছিল না? অনির্বাণ বলতো, বৃষ্টি পড়লে তোমার কথা মনে পড়ে। সেই অঝরে বৃষ্টি উতাল পাতাল হাওয়া, আর নীল শাড়ি পরা তুমি বিভ্রান্ত চেহারায় দাঁড়িয়ে। এ কথার কি কোনো অন্য মানে ছিল, যা দেয়া ঠিক বুঝতে পারেনি?
তারপর সিএ পাশ করে দিল্লিতে জব অফার পেল। কলকাতাতেও পেয়েছিল, তবে দিল্লি স্যালারির কাছে কিছুই না তা। দেয়া শুধু বলেছিল, অত দূরে না গেলেই কি নয়। উত্তরে অল্প হেসে বলেছিল, পাগলি, দিল্লি যাচ্ছি, মঙ্গল গ্রহে নয়। ভোরের ফ্লাইট ছিল, দেওয়া 6টার মধ্যেই পৌঁছেছিল। কিন্তু ততক্ষণে ও ঢুকে গেছে ভেতরে। শেষ দেখা হলো না। একদলা কান্না গলার কাছে জমাট বেঁধেছিল। তারপর আর কোনো চিঠিও পায়নি দেয়া। সে কি অভিমানে? উত্তর নেই। কাকে জিজ্ঞেস করবে? দেয়া পাশ করতেই বাড়ির লোক ব্যাকুল হয়ে পড়ল বিয়ের জন্য। সুন্দরী সঙ্গীতজ্ঞা, গৃহকর্মে নিপুণা মেয়ে, তাই সম্বন্ধ আসতে লাগলো। দেয়াই বা না বলবে কিসের ভরসায়? কার জন্য? যে একবারও পিছন ফিরে দেখেনি তার জন্য। অবশেষে দেয়ার বিয়ে ঠিক হয়ে গেল। ছেলে সিএস, বাইরে চাকরি করত। মা অসুস্থ, তাই চাকরি চেঞ্জ করে কলকাতায় চলে এসেছে। লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। ছেলে সে লগ্নে পালিয়েও গেল না। তবে বিয়েতে তার মত ছিল কিনা বোঝাও গেল না। বিয়ে, হানিমুন সবই নিয়ম মাফিক হলো। দেয়ার শাশুড়ি দেয়াকে খুব ভালোবাসেন, নির্ভর করেন। বলা যায় তারই পছন্দে এই বিয়ে। সমিত কোনো কর্তব্যে ত্রুটি রাখে না কখনো। কিন্তু সব থেকেও কি যেন নেই। সমিত বেড়াতে ভীষণ ভালোবাসে। আগে থেকে ছুটি দেখে কোথায় যাবে প্ল্যান করে হোটেল বুক করে রাখে। এই কিছুদিনে না হয় 3 জায়গায় ঘুরেছে। আবার রাখে 15ই আগস্ট আর রবিবার, 3টে পর পর, মানে 3 দিন ছুটি। আগে থেকে দীঘার হোটেল বুক করে রেখেছে সমিত। ভোরে উঠে গাড়ি নিয়ে দুজনে রওনা হলো। গান চলছে, একজন ড্রাইভ করছে আর একজন বাইরের দিকে তাকিয়ে। নতুন বিয়ে হলো, প্রথম থেকে যেন তাল কেটে গেছিল। দুপুরে দীঘা পৌঁছল। সমিতের সাথে আসা মানে খাওয়া আর ঘুম। খেয়ে ঘুম দিয়ে উঠে সমুদ্রের তীরে বসে থাকা, কারণ ঝিনুকের দোকান দেখার মতো আদিক্ষেতা করা যাবে না। ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরোচ্ছিল। সমিত বেরিয়ে গেছে, দেয়া দরজা লক করছিল। হঠাৎ সমিতের উচ্ছ্বসিত চিৎকারে চমকে উঠল। আরে, তুই এখানে? ঘুরে দাঁড়িয়ে দেয়া আরও বেশি চমকে উঠল। পাশের ঘর থেকে বেরিয়েছে অনির্বাণ আর তার স্ত্রী। কিন্তু সমিত চিনল কি করে? সমিত ডাকল, এসো, আলাপ করিয়ে দিই। দেয়ার বুক ঢিপ ঢিপ করছে। ঠিক কি করা উচিত? কই, এসো। এ আমার স্কুলের বন্ধু অনির্বাণ, আর ইনি আমার প্রিয় বৌমনি শ্যামলী, আমার স্ত্রী দেয়া। অনির্বাণই সহজ করলো ব্যাপারটা, বেশ অপরিচিতের মতো হেসে নমস্কার জানিয়ে। দেয়াও মুখে মৃদু হাসি টেনে তাই করল। শ্যামলী বলল, প্রিয় না ছাই? বিয়ে অবধি করে ফেললে, জানালেও না একবার। অপ্রস্তুতের হাসি হেসে সমিত বলল, আসলে আমার তো আর তোমাদের মতো ধুমধাম করে বিয়ে হয়নি। মা অসুস্থ ছিলেন, পাত্রী দেখে রেখেছিলেন, টোপর পরে বসে গেলাম, ব্যাস। তবে তোমাদের খাওয়া মার যাবে না। আজকের ডিনার আমার তরফ থেকে। সবাই একসাথে বেরুলো ওরা। কাল রাখি পূর্ণিমা। আজই চাঁদের আলোয় ঝলসে যাচ্ছে চারিদিক। সমুদ্রের ধারে বসে নানান গল্প চলছে শ্যামলী আর সমিতের। মাঝে মাঝে সমিত ওদেরকেও যোগ দেওয়ার জন্য বলছে, জানো, বৌমনি যা রান্না করে না, দারুণ। প্রথমে তো দিল্লি গিয়ে অনি আমার ওখানে উঠল। তারপর 2 মাস ঘুরতেই বসের নজরে একদম রাজকন্যা সহ আধা রাজত্ব অনির। গ্রেটার কৈলাসে যা ফ্ল্যাট না ওদের, দেখলে মাথা ঘুরে যাবে। বিয়ের পর বৌমনি যে কতবার নেমন্তন্ন করে খাইয়েছে তার ঠিক নেই। দেয়া প্রথম জানল সমিত খেতে ভালোবাসে, অথচ ওর অভিব্যক্তিতে কোনোদিন ধরা পড়েনি তা। দেয়া চুপচাপ শুনছিল। সমিত বলল, বৌদি যা গান করেন না, প্লিজ বৌমনি একটা গান করো। এই জ্যোৎস্না রাতে তোমার একটা গান না শুনলে হয়? কি বলিস অনি? অনির্বাণ হাসি হাসি মুখে সায় দেয়। শ্যামলী গান গাইল, ও চাঁদ সামলে রেখো জ্যোৎস্নাকে। বেশ কয়েকবার তালও কাটল। তারপর লজ্জিত হেসে বলল, আজকাল তো তেমন প্র্যাকটিস নেই। সমিত যে গানও শোনে সেটাও দেয়া আজই জানল। সমিত বলল, কেন, এত ভালো গলা তোমার, কেন প্র্যাকটিস করো না? বাবা, তোমার বন্ধুর কাজে ডিস্টার্ব হয়। অনি, দিস ইজ টু মাচ। এমন একটা ট্যালেন্ট তুই নষ্ট করছিস। দেয়া, তুমি একটা গান করো না। শ্যামলী বলল, আমি তো গান জানি না। কথাটা বলে দেয়ার কানেই কেমন লাগলো। মনে হয়তো ক্ষীণ আশা ছিল, হয়তো সমিত বলবে। কিন্তু সমিত সেসবে ধার দিয়েই গেল না। আড্ডা খাওয়া দাওয়ার পরে দেয়া রুমে চলে গেছে।
সমিত আর শ্যামলী লবিতে আরও অনেকক্ষণ বসে আড্ডা দিয়ে অনেক রাতে সমিত ঘরে এলো। সমিতের বৌদিকে নিয়ে আরও কিছু গল্প বাকি ছিল হয়তো। দেয়া ঘুমের ভান করে পড়ে রইল, শুধু চোখের জল আর বালির সাক্ষী রইল ওর জেগে থাকার। পরদিন সকালে ব্রেকফাস্টের সময় দেখা হলো। অনি আসেনি। শ্যামলীকে একা দেখে সমিত জিজ্ঞাসা করলো, কর্তা কোথায়? আজকে মেঘলা দিনে তিনি বিছানা ছাড়বেন নাকি? এই দেয়া, তুমি কিছু মনে করনি তো? কি ব্যাপারে? না, কাল আমি আর সমিত অনেক রাত অবধি আড্ডা দিলাম। আসলে ও আমার ভাইয়ের মতো একদম। এতদিন বাদে দেখা হলো, তাই অনেক কথা জমে গেছে। দেয়া কিছু বলার আগেই সমিত বলল, এতে মনে করার কি আছে? তোমার হিংসুটে কর্তা রাগ করেনি তো? ভাববে বউকে নিয়ে বেড়াতে এলো, কোথা থেকে এই আপদ জুটল বলে দুজনে হেসে গড়িয়ে পড়ল। সত্যি, এবার বেড়াতে না এলে দেয়া তো জানতো না যে সমিত এমন করে হাসতেও জানে। খেয়ে দেয়া ঘরে চলে যায়। এবারে টুকটা শ্যামলী আর সমিতিরই। যে সমিত কোনোদিন সমুদ্রে নামেনি, তার সমুদ্রে স্নানের উৎসাহ আলাদা রকম এবার। তবে আজ বেশ মেঘলা আর পূর্ণিমার জন্য সমুদ্র উত্তাল হয়ে আছে, তাই বেশিক্ষণ স্নান করা হলো না। দুপুরেও খেয়ে দেয়াই ঘুমোতে গেল। অনির্বাণের সাথে চোখাচোখি হলে চোখ নামিয়ে নেয়। ভাব বাচ্চে এক আধটা কথা হয়েছে মাত্র। বোধহয় বড় লোকের জামাই হওয়া এত সোজা নয়। সন্ধ্যের সময় চারজনই সমুদ্রে পাড়ে গিয়ে বসলো। কিন্তু আজ মেঘাচ্ছন্ন আকাশ, চাঁদ ঢাকা পড়েছে মেঘে। শ্যামলী বলল, কি রোজ সমুদ্রের ধারে বসবো, চলো না সবাই একটু মার্কেটে যাই। কাল তো চলেই যাব। সমিত বলল, হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। দেয়া, তোমার কিছু কেনার থাকলে কিনে নাও। আমার কিছু কেনার নেই সমিত। আমার সমুদ্রে দেখতে ভালো লাগছে, তোমরা যাও। আচ্ছা ঠিক আছে। ওরা চলে গেল। দেয়া উত্তাল সমুদ্রের দিকে চেয়ে বসে। অন্ধকার, হয়তো বৃষ্টি আসবে। সমুদ্র এগোচ্ছে পাড়ের দিকে। দেয়া একটু এগিয়ে দাঁড়ালো। ঢেউগুলো পা ছুঁয়ে যাচ্ছে। তুমি গান জানো না, এ কথা কেন বললে সেদিন? চমকে উঠে তাকিয়ে দেখে পেছনে অনির্বাণ এসে দাঁড়িয়েছে। গান গাই না বলে? কেন? তোমার যেমন তোমার বউয়ের গানে কাজে ব্যাঘাত ঘটে, সমিতিরও তেমনি। আমাকে মাফ করবে দেয়া, একবারের জন্য? কি যে বলো, আমি কাউকে মাফ করার কি? অনি আরও কাছে এসে দাঁড়ালো। আমি জানি আমার একটা ভুলে আমরা কেউ সুখী হয়নি। নতুন করে কিছু ভাবা যায় না? নতুন করে ভাবাই ভালো। বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো। অনি দেয়ার হাত অন্ধকারে ধরে বলল, চলো আজ একসঙ্গে ভিজি দুজনে। দেয়া হাত ছাড়িয়ে বলল, আজকাল আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। তার উপরে এখানে জটটর এলে মুশকিল। তার চেয়ে চলো মার্কেটে কোনো দোকানের শেডের নিচে দাঁড়াই। বলে দেয়া উল্টো দিকে হাঁটতে শুরু করলো। বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। দেয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্যামলী আর সমিত এসে দাঁড়ালো। শ্যামলী অনেক কিছু কিনেছে, সমিতের হাতে দুটো বড় ব্যাগ। তুমি কি কিনলে দেয়া? শ্যামলী জিজ্ঞেস করলো। অনিও ভিজতে ভিজতে এসেছে ততক্ষণে। দেয়া হেসে বলল, আজ রাখি পূর্ণিমা তো, তাই দুটো ঝিনুকে রাখি কিনলাম। শ্যামলী নাও, একটা তুমি তোমার ভাইয়ের হাতে বাঁধো, আর একটা আমি আমার দাদার হাতে বাঁধি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।